আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। এই নির্বাচন আমার শেষ নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দিবে জানিয়েছেন মির্জা আব্বাস। প্রতীক ভাড়া দেয়া দিন শেষ জানিয়েছেন সার্জিস। আপাতত অন হোল্ড অবস্থায় আছি মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা। বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক, অনেকে গডফাদার জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। কুড়িগ্রাম 4 আসন ছোট ভাই জামায়াত মনোনীত প্রার্থী এবার বড় ভাই পেলেন বিএনপির মনোনয়ন। এই নির্বাচন আমার শেষ নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ জাতীয় নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 4 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। পোস্টে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ। পোস্টের শুরুতে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও 1 আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য। আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকে তা জানে না। আমি যখন 1987-তে সিদ্ধান্ত নিয়ে আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 4 নভেম্বর দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে, নির্বাচনের সময় কোনো পুলিশ সদস্য যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করেছি। কারো কোনো রকম গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে যেমন শুধু জিডি করা হতো, এবার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা স্পষ্ট। নির্বাচন হতে হবে মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসব মুখর। কোনো কর্মকর্তা বা সদস্য যদি এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাকে বাদ দেওয়া হবে না। আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দিবে জানিয়েছেন মির্জা আব্বাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার 4 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় কিভাবে? ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে তারা। স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। তারা ভাবছে আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দিবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশে এমন একটা অবস্থা চলছে, এখানে কার দেশ কে চালায় মালিক নেই, সবাই শুধু সংস্কার করে কি সংস্কার করলেন বুঝলাম না। বেকার সমস্যা বেড়ে গেছে, মানুষের চাপ বেড়ে গেছে ঢাকায়, ফুটপাতে দোকান বাড়ছে, সেই দিকে সরকারের লক্ষ্য নেই। বিএনপির এই নেতা বলেন, উলট পালট করে দে মা লুটে পুটে খায়, দেশকে উলট পালট
ওলটপালট করে দিয়ে একটা শ্রেণী লুটপাট করে খাওয়ার চিন্তা করছে। প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ জানিয়েছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। মঙ্গলবার 4 নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা বলেন তিনি। সার্জিস বলেন, মাঠ আর আগের মতো নাই, আগের ইকুয়েশন এবার মিলবে না, সময় মতো মিলিয়ে নিন। প্রসঙ্গত নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধানে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এ ধারার বিরোধিতা করে দাবি জানায়, জোট ভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে, কিন্তু জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি এনসিপি 20 ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। টানাপোড়েনের মাধ্যমে সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য জোটের প্রতীকে ভোট করতে পারবে না, তাকে নিজের দলের প্রতীকে ভোট করতে হবে। আপাতত অন হোল্ড অবস্থায় আছি মনোনয়ন প্রসঙ্গে রুমিন ফারহানা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি সোমবার 237টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সেই তালিকায় দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় প্রার্থীদের তালিকা ঘোষণা করার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে রাতে এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা জানান, তার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। তিনি বলেন, এখনো অনেক আসন ঝুলে আছে, দল উইনেবল প্রার্থী খুঁজছে, সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরো বলেন, প্রকাশিত তালিকাটি এখনো প্রকাশিত, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। রুমিন ফারহানা জানান, 12 থেকে 15 বছর ধরে যারা দলটির পাশে ছিলেন তাদের সঙ্গে আসন ভাগাভাগি সংক্রান্ত আলোচনা চলছে, তাই এখনো 63টি আসন ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথাও চলছে। বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক, অনেকেই গডফাদার জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির ঘোষিত আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকা হতাশাজনক। যাদের প্রার্থী মনোনীত করা হয়েছে তাদের অনেকে গডফাদার বলে পরিচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর বিএনপি কিছু ভালো প্রার্থীকে মনোনয়ন দিবে, কিন্তু মনে হচ্ছে তারা কৌশলগতভাবে ছাত্রদল ও যুবদলের যুব নেতাদের পাশে সরিয়ে দিয়েছে। আমরা সেই যুব নেতাদের আমাদের পার্টিতে স্বাগত জানাই। তিনি আরো বলেন, আমরা জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন। আমরা চাই একসঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করি। নাসির উদ্দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসনে মনোনয়ন পাওয়ার প্রসঙ্গেও মন্তব্য করে বলেন, তিনি খালেদা জিয়া গণতন্ত্রের একটি প্রতীক। মেহেরপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। মেহেরপুর 2 আসনের মনোনয়ন দ্বন্দ্বের জেরে বিএনপি দুপক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে গাংনী উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার 4 নভেম্বর দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন এবং মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের পক্ষের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় অন্তত 10 নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ সময় নীরব দর্শকের ভূমিকায় থাকার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। জানা গেছে, বেলা 11:30টার দিকে মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের
আসনের বাসটি বিএনপির প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে পরে আমজাদ হোসেনের তার কার্যালয়ে অবস্থান নিলে জাবেদের নেতাকর্মীরা অফিসে ইটপাটকে নিক্ষেপ করে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন। নেতাকর্মীরা অফিসের সামনে থাকা বেশ কয়েকটি মোটর সাইকেলে ভাঙচুর করে। ছোট ভাই জামায়াত মনোনীত প্রার্থী এবার বড় ভাই পেলেন বিএনপির মনোনয়ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪, চিলমারি, রৌমারী ও রাজীবপুর আসনে এক পরিবার থেকে দুই ভাই প্রধান দুটি দলের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন। সোমবার এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে জামায়াত ইসলামী এখানেই মনোনয়ন দিয়েছে তার ছোট ভাই মুস্তাফিজুর রহমান মুস্তাককে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।